হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড 2013 এর P4 এর প্রবলেমটা সলভ করব। এই প্রবলেমটা একদম ইজি। যদি তোমরা একটু দেখো তাহলে একদম ইজি হবে এটা। তো চলো আমরা প্রবলেমটা শুরু করি। প্রথমে আমরা প্রবলেম স্টেটমেন্টটা পড়ে দেখি। Let ABC be an acute angle triangle with orthocenter H, and let W be a point on the side BC lying strictly between W and C. Strictly between B and C. The points M and N are the feet of the altitudes from B and C respectively. Denote by W1 the circumcircle of Wn, and X be the point on W1 such that Wx is a diameter of W1. Analogously, denote by W2 the circumcircle of Cwn, and let Y be the point on W2 such that Wy is a diameter of W2. Prove that X, Y and H are collinear. ঠিক আছে, তাহলে এবারে আমি বোঝার চেষ্টা করি যে আমাকে এখানে প্রবলেমে কি কি বলা হয়েছে। আমি চেষ্টা করেছিলাম জিওজেব্রাতে তোমাদের জন্য একটা চিত্র বানানোর জন্য, কিন্তু জিওজেব্রাতে চিত্র বানানোর পর চিত্রটা এত জটিল হয়ে গিয়েছিল যে আমি বুঝতে পেরেছি এটা দেখে তোমরা সেরকম ভালো বুঝতে পারবো না বা আমি বুঝতে পারবো না ঠিক মতো। তাই আমি এখানে ম্যানুয়ালি একটা চিত্র এঁকেছি হাতে। সো আই গেস তোমরা বুঝতে পারছো, আমরা এই চিত্র থেকে এটা বোঝার চেষ্টা করি। So let ABC be an acute angle triangle with orthocenter H. ঠিক আছে, মানে এটা হচ্ছে আমার ABC ট্রায়াঙ্গেল, এই যে, আর এখানে আমার অর্থোসেন্টার H। কারণ অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে অর্থোসেন্টার কি? অর্থোসেন্টার হচ্ছে লম্ববিন্দু। তার মানে হচ্ছে আমি যদি একটা ট্রায়াঙ্গেল আঁকি, সো এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেল, আমার ড্রয়িং খুব একটা ভালো না। সো এই যে এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, আমি এ বি সি লিখে দিই, এ বি সি, এবং এ বিন্দু থেকে আমি একটা লম্ব আঁকলাম, তারপর আমি বি বিন্দু থেকে একটা লম্ব আঁকি, এবং আমি যদি সি বিন্দু থেকে একটা লম্ব আঁকবো, সি বিন্দু থেকে আমি যখন একটা লম্ব আঁকবো, এই তিনটা লম্ব রেখা একটা বিন্দুতে ছেদ করবে। এই একটা বিন্দুকেই আমরা বলি অর্থ সেন্টার। ঠিক আছে, এই একটা বিন্দুকেই আমরা বলি অর্থ সেন্টার। আমরা বুঝে গেছি অর্থ সেন্টার কি। সো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, সো এরপর আমার কি বলা হয়েছে, and let W be a point on the side BC lying strictly between B and C. সো চিত্র দেখে তোমরা যদি দেখো যে এই যে আমার B আর এই যে আমার C, আর B and C এর মাঝখানে একটা পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ W। ঠিক আছে, এই যে W হচ্ছে আমার সেই পয়েন্টটা, পাশে W প্রাইম নামে একটা পয়েন্ট আছে, আমরা ওটাতে এখন কনসেন্ট্রেট না করি, এটা নিয়ে আমি পরে বসায় বলবো। The points M and N are the feet of the altitudes from B and C. So B থেকে আমি যখন একটা লম্ব আঁকলাম, এটা তার বিপরীত বাহুকে যে বিন্দুতে ছেদ করবে সেটা হবে হচ্ছে M, আর সি বিন্দু থেকে আমি যখন একটা লম্ব আঁকবো, এটার বিপরীত বাহুকে যে বিন্দুতে ছেদ করবে সেটা হবে N। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি। এগুলো সব 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ওকে, অ্যান্ড দেন আমাকে কি বলা হয়েছে, ডিনোট বাই W1 দ্য সার্কামসার্কেল অফ BWN। তুমি যদি দেখো BWN এর আমি একটা সার্কামসার্কেল ড্র করেছি, এই যে এটা হচ্ছে সেই সার্কামসার্কেলটা। এই সার্কামসার্কেলটাকে ওরা ডিনোট করেছে W1 দিয়ে। And let X be the point on W1 such that Wx is the diameter of W1. তোমরা দেখো এখানে W থেকে শুরু করে আমি এখানে X পর্যন্ত একটা রেখা টেনেছি, এখানে আমাকে এই X পয়েন্টের কথা বলা হয়েছে, এটা হচ্ছে Wx হচ্ছে এই বৃত্তটার একটা ডায়ামিটার মানে ব্যাস। অ্যানালোগাসলি শব্দের অর্থ হচ্ছে একইভাবে, ডিনোট বাই W2 দ্য সার্কামসার্কেল অফ CWN, অর্থাৎ এই যে এখানে CWM যে ত্রিভুজটা আছে, আমি এই ত্রিভুজটার কথা বলছি, যে CWM, এই যে ত্রিভুজটা আছে এইটার যে সার্কামসার্কেল আছে এটাকে ওরা W2 হিসেবে গণনা করেছে। অ্যান্ড let y be the point on W2 such that Wy is the diameter of W2. সো এখানে যে W বিন্দুটা আছে এটা দেখতে পাচ্ছ, আর এখানে যে একটা Y বিন্দু আছে এটা হচ্ছে এই Wy, এটা হচ্ছে এই বৃত্তটার ব্যাস। প্রুভ দ্যাট X, Y and H are collinear, মানে এই যে X বিন্দুটা, এই যে X বিন্দু, এই যে Y বিন্দুটা আর H,
এটা হচ্ছে কলিনিয়ার। কলিনিয়ার শব্দের অর্থ হচ্ছে এই তিনটা বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত। ঠিক আছে, ওকে, প্রবলেম স্টেটমেন্টটা আমরা বুঝে গিয়েছি। এখন আমরা কি করব? সো এই ধরনের একটা প্রবলেম যখন তোমরা দেখবা, বা যদি তোমরা আইএমওর কোনো সমস্যা এভাবে সমাধান করতে বসো, বা আইএমও বাদ দিই যে কোনো একটা ম্যাথ অলিম্পিয়াডে এরকম একটা বড় প্রশ্ন যখন দেখবা, সবসময় নিজের হাতে 30 to 45 মিনিটস রেখে কি করবা, পুরো প্রশ্নটার সাথে সাথে এমনি খেলবা, জাস্ট মানে ট্রাই করবা, বিভিন্ন কিছু ট্রাই করবা। তোমার 30 to 40 মিনিটস তোমার হাতে রাখবা, যে তোমার কোনো সলিউশন আসবে না, তুমি জাস্ট প্রবলেমটা বোঝার চেষ্টা করবা। আর স্পেশালি জিওমেট্রির ক্ষেত্রে যেটা আমি করি এবং আমি করতে ইন্সপায়ার করি সবাইকে, যে তুমি যদি এরকম কোনো একটা প্রশ্ন পাও, সাথে সাথে অ্যাঙ্গেল চেজিং করা শুরু করতে হবে। অ্যাঙ্গেল চেজিং মানে হচ্ছে বিভিন্ন কোণের মান বের করতে হবে। বিভিন্ন কোণের মান বের করলেই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি আমাকে প্রবলেমটাতে আমাকে কি আস্ক করছে। ঠিক আছে, সো এখানে অনেকটা ডিরেক্টলি আমাকে বলে দিয়েছে যে প্রুভ দ্যাট এক্স ওয়াই নেচার কলিনিয়ার। সো যারা কলিনিয়ার রিলেটেড ম্যাথ আগে সলভ করেছো তারা অনেকটা জানো যে এক্স ওয়াই এইচ এন কলিনিয়ার বলতে আমরা আসলে বুঝাই যে আমাদেরকে আসলে প্রমাণ করতে হবে যে পাশাপাশি যে কোনো দুটি কোণের মান যখন 180 ডিগ্রি হবে তখনই তো এটা একটা সরল রেখা হবে। সো এখানে আসলে 180 ডিগ্রি নিয়ে আমাদের কিছু কাজ করতে হবে। সো এটা আমরা বুঝতে পেরেছি। আর যারা কলিনিয়ার সমস্যার কারণে তাদের মাথাটা আসার কথা না, তোমাদেরকে বলে রাখলাম যে কলিনিয়ার থাকলে তোমরা অ্যাঙ্গেল চেঞ্জিং করে 180 ডিগ্রি প্রমাণ করে দিলে তোমরা কিন্তু তোমাদের সলিউশনে চলে আসতে পারো। ঠিক আছে, সো আমাকে যখন এই প্রবলেমটা দেওয়া হলো, আমি এখন কি করবো, আমি পুরো প্রবলেমটার সাথে কিছুক্ষণ প্লে করব, যা কিছু ইচ্ছা আমি এখন কিছুক্ষণ অ্যাঙ্গেল চেঞ্জিং করতে থাকবো। ঠিক আছে, তো চল আমরা অ্যাঙ্গেল চেঞ্জিং করি। সো আমার এই অ্যাঙ্গেলটার মান বি, এই অ্যাঙ্গেলটা বি। আচ্ছা, এটা 90 ডিগ্রি। আচ্ছা, এটা 90 ডিগ্রি কেন? তোমার ডব্লিউ প্রাইম নিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ডব্লিউ প্রাইম, এখানে ডব্লিউ প্রাইম কেন? সো এখানে সিএন হচ্ছে একটা অল্টিটিউড, বিএম হচ্ছে একটা অল্টিটিউড, তারা এইচ বিন্দু দিয়ে যায়। তো আমি যদি এই বিন্দু থেকে একটা অল্টিটিউড নিই তাহলে এটা অবশ্যই এইচ বিন্দু দিয়ে যাবে, এবং আমি এ ডাব্লিউ প্রাইম ধরলাম, সেটা হচ্ছে এ ডাব্লিউ প্রাইমটাকে অল্টিটিউড হিসেবে ধরলাম। ঠিক আছে, এটা 90 ডিগ্রি, এটা বি। তাহলে এই কোণটার মান কত হতে পারে? আমি লিখি ডব্লিউ প্রাইম এ বি এর মান হবে 90 মাইনাস বি, 90 মাইনাস বি। তো মানে প্রশ্ন আসতে পারে এটা 90 মাইনাস বি কেন? 90 প্লাস বি প্লাস এক্স, আমি ধরলাম এ কোণের মান এক্স ইকুয়ালস টু 180 ডিগ্রি। সো এক্স ইকুয়ালস টু 180 ডিগ্রি থেকে 90 গেলে 90 মাইনাস বি। ঠিক আছে, সো আমি এমনভাবে প্রবলেমটা বুঝেছি যেন একজন বিগিনারও এই প্রবলেমটা বুঝে যেতে পারে যে এখানে কী হচ্ছে। তার মানে এটা 90 মাইনাস বি। তেমনিভাবে এটাও 90 মাইনাস বি, কারণ এখানে বি, এটা 180 ডিগ্রি, তার মানে এটা 90 মাইনাস বি। এবার এদিকে তাকাই আমরা, এই পুরো কোণটার মান এ, এটা 90 ডিগ্রি, তার মানে এই কোণটা এন সি এ ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস এ। ওকে, আচ্ছা আমি ওটাও লিখে ফেলি যে BCN is equals to 90 মাইনাস বি। ঠিক আছে, ওকে। এরপরে আমরা কি করতে পারি? আমরা কিন্তু অনেক এখানে অ্যাঙ্গেল চেঞ্জিং বের করে ফেলতে পারবো, অনেক সহজে বের করতে পারবো। এবার আমি এই কোণটার কথা বলি, ডব্লিউ প্রাইম এ বি। ওকে, ডব্লিউ প্রাইম এ বের করেছি, এনসিএ বের করেছি, হ্যাঁ এনসিএ বের করেছি, বিসিএন বের করেছি। ওকে, এবার আমি সিএ ডব্লিউ বের করব, না সিএ ডব্লিউ প্রাইম বের করব, সরি, সিএ ডব্লিউ প্রাইম সমান কত? সিএ ডব্লিউ প্রাইম দেখো 90 ডিগ্রি, সি কোণ, তার মানে এটা 90 মাইনাস সি। ঠিক আছে, এবারে আমি সিবিএম বের করি, সিবিএম। সো সিবিএম সমান কত? সিবিএম এখানে দেখো এটা সি, এটা 90, তার মানে সিবিএম সমান 90 মাইনাস সি। তারপর আমি যদি এমবিএ বের করি, আমি যদি এমবিএ বের করি তাহলে এটা হবে
90 মাইনাস এ, 90 মাইনাস এ। সবাই তোমরা বুঝতে পেরেছো এখানে আমি কি করেছি? আমি এতক্ষণ অনেকগুলো অ্যাঙ্গেল চেজিং করলাম। এবারে দেখো আমি অ্যাঙ্গেল চেজিং করে কিন্তু ভালো কিছু রেজাল্ট পাবো। সো এখন তোমরা এই অ্যাঙ্গেলটার দিকে তাকাও দেখি। আমাদের প্রমাণ করতে হবে যে এক্স এইচ ওয়াই হচ্ছে গিয়ে কি কলিনিয়ার। যদি আমি প্রমাণ করতে পারি যে ডব্লিউ প্রাইম এইচ ওয়াই প্লাস ডব্লিউ প্রাইম এইচ ওয়াই প্লাস ডব্লিউ প্রাইম এইচ এক্স, ডব্লিউ প্রাইম এইচ এক্স ইকুয়ালস টু 180 ডিগ্রি, আমার কিন্তু ম্যাথ সলভ হয়ে যাবে। এটাকে বলা হয় হচ্ছে পেনাল্টিমেট স্টেপ, যেটা নিয়ে আমি আমার এর আগের কোনো একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। এখানে আমার পেনাল্টিমেট স্টেপটা হচ্ছে এটা প্রমাণ করা ডব্লিউ প্রাইম এইচ ওয়াই প্লাস ডব্লিউ প্রাইম এইচ এক্স ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে। এবার আমি এখন ইউজ করবো ওই ইনফরমেশনগুলো যেগুলো আমি এখান থেকে পেয়েছি। দেখো আমি একটা ইনফরমেশন পেয়েছিলাম ডব্লিউ প্রাইম এ বি ইজ ইকুয়ালস টু 90 মাইনাস বি, 90 মাইনাস বি 90, তার মানে এই অ্যাঙ্গেলটা বি হবে। এই অ্যাঙ্গেলটা মানে আমি নিচে লিখি একটু, এন এইচ এ ইজ ইকুয়ালস টু বি। তোমরা একটা জিনিস দেখো, এন এইচ এ এবং এইচ ডব্লিউ প্রাইম সি এইচ ডব্লিউ প্রাইম কিন্তু ইকুয়াল, কারণ এরা বিপ্রদীপ কোণ। সো সি এইচ ডব্লিউ প্রাইম ইজ ইকুয়ালস টু বি, তার মানে এই যে অ্যাঙ্গেলটা আছে এটার মান বি। ঠিক আছে, তেমনিভাবে এখানে এই কোণটার মান কত? সি এ ডব্লিউ প্রাইম, সি এ ডব্লিউ প্রাইমের মান 90 মাইনাস সি, তার মানে এই অ্যাঙ্গেলটার মান সি। তার তেমনিভাবে আমি বলতে পারি যে এই অ্যাঙ্গেলটার মানও সি, অর্থাৎ সি এইচ এম is equals to C is equals to W prime HB, W prime HB। ঠিক আছে, W prime HB C। এবার এখানে একটা জিনিসের দিকে তাকাও, এই অ্যাঙ্গেলটার মান কত? এই যে আমি এখানে কথা বলছি NCA এর ব্যাপারে। NCA এর মান হচ্ছে এ 90 মাইনাস এ, 90 মাইনাস এ, তার মানে এই অ্যাঙ্গেলটার মানও এ, এই যে এই অ্যাঙ্গেলটার মানও এ। তার মানে এটা মানে আমি তো বলতে পারি যে BHM হচ্ছে কোলিনিয়ার, কারণ এ প্লাস বি প্লাস সি, কোনো ত্রিভুজে 3 কোণের যোগফল অবশ্যই 180 ডিগ্রি। কিন্তু আমাকে তো প্রমাণ করতে হবে যে এক্স এইচ ওয়াই হচ্ছে কোলিনিয়ার, আমাকে তো প্রমাণ করতে হবে এক্স এইচ ওয়াই হচ্ছে কোলিনিয়ার। তোমরা দেখো আমি যদি একটা জিনিস প্রমাণ করে দেখাই যে এই যে BHX is equals to YHM, আর একটা জিনিস দেখো YHM প্লাস, আমি YHM প্লাস লিখি, YHM প্লাস YHC is equals to A। ঠিক আছে, আর আমি একটু দেখি, এখানে আমি পেয়ে গেছি যে ডব্লিউ প্রাইম এইচবি আমার লেখা একটু বাজে হচ্ছে, আমি সরি সবার কাছে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমি অবশ্যই আবার রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব। সো ডব্লিউ প্রাইম এইচবি প্লাস ডব্লিউ প্রাইম এইচসি প্লাস ডব্লিউ প্রাইম এইচসি
প্লাস CHM প্লাস CHM ইকুয়ালস টু 180 ডিগ্রি। আর সিএচএমকে ভাঙলে আমি যেটা পাবো সেটা হচ্ছে, আচ্ছা আমি পুরোটাই আবার লিখি, ডব্লিউ প্রাইম এইচ বি প্লাস ডব্লিউ প্রাইম এইচ সি, সিএচএমকে ভাঙলে আমি আবার পাবো ওয়াই এইচ এম প্লাস ওয়াই এইচ সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। ঠিক আছে, ওকে। আমাকে তো প্রমাণ করতে হবে এই যে এক্স এইচ ওয়াই, এই যে এক্স এইচ ওয়াই কোনটাই হচ্ছে কি বলবো কোলিনিয়ার। আমি অলরেডি দেখিয়েছি যে BHX ইজ ইকুয়ালস টু YHM, তাহলে আমি লিখতে পারি ডব্লিউ প্রাইম এইচ বি প্লাস ডব্লিউ প্রাইম এইচ সি প্লাস BHX প্লাস WHC ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবারে তোমরা দেখো ডব্লিউ প্রাইম এইচ ওয়াই কোনটা। ডব্লিউ প্রাইম এইচ ওয়াই হচ্ছে ডব্লিউ প্রাইম এইচ সি প্লাস CHY, অর্থাৎ আমি পেয়ে গেছি ডব্লিউ প্রাইম এইচ ওয়াই পেয়ে গেছি মান ডব্লিউ প্রাইম এইচ ওয়াই। এবার দেখো ডব্লিউ প্রাইম এইচ এক্স কোনগুলো। ডব্লিউ প্রাইম এইচ এক্স হচ্ছে ডব্লিউ প্রাইম এইচ বি প্লাস BHX, তাহলে আমি এটা লিখে দিতে পারি যে ডব্লিউ প্রাইম HX is equals to 180 degree, and hence it is proved that XYH are collinear. সো এটা বেশ সহজ একটা প্রবলেম ছিল যদি আমাকে জিজ্ঞেস করা হয়, কারণ IMO 2013 আমি এখানে খুব সহজে অ্যাঙ্গেল চেঞ্জিং করে এই প্রবলেমটা বের করে ফেলতে পেরেছি, মানে এই প্রবলেমটার সলিউশনটা বের করে ফেলতে পেরেছি। হ্যাঁ, সো এই প্রবলেম রিলেটেড একটা স্টোরি যদি আমি শেয়ার করি, সেটা হচ্ছে এই প্রবলেমটা সলভ করতে আমার 20 মিনিটেরও কম সময় লাগছিল। আর এই প্রবলেমটা সলভ করার পর আমি মানে যেই এনজয়টা ফিল করছি, আমার কাছে যে ভালোটা লাগছে, আমি হয়তো কোনো ভাষায় সেটা প্রকাশ করে বলতে পারবো না যে আমি কতটা আনন্দ বোধ করছি, মানে কীরকম একটা কনফিডেন্স আমি ফিল করছি যে আমি এরকম একটা প্রবলেম সলভ করতে পেরে গেছি। হোক এই প্রবলেমটা সহজ, কিন্তু এটা একটা IMOর প্রবলেম ছিল, এটা IMO 2013 P4 প্রবলেম ছিল। ইট ইজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট এক্সামিনেশনস অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় IMOকে। সো এখানে আমার মানে এই প্রবলেমটা সলভ করার মাধ্যমে আমি যেটা বলতে চাই সবাইকে, সেটা হচ্ছে এই ধরনের কোনো প্রবলেম যখন দেখবা তখন ভয় পাওয়া যাবে না, চিন্তা করা যাবে না যে এই প্রবলেমটা অনেক হার্ড, আমি পারবো না। এটা বলতে হবে যে হ্যাঁ আমি পারবো। এরপর এরকম একটা প্রবলেম নিয়ে সময় দিতে হবে 30 হতে 45 মিনিট। 45 মিনিট, আচ্ছা আমি বলবো 45 মিনিট তো মিনিমাম 45 মিনিট সময় তুমি ব্যয় করবা হচ্ছে এই প্রবলেমটা বুঝতে, প্রবলেমে কি বলা হয়েছে। দেখেছো আমি এখানে অ্যাঙ্গেল চেঞ্জিং করেছি, কিন্তু অনেকগুলো এখানে অ্যাঙ্গেল চেঞ্জিং করেছি। অ্যাঙ্গেল চেঞ্জিং করার পরে আমার হচ্ছে এই মানটা চলে এসেছে। ঠিক আছে, এটা যে কোনো প্রবলেমের ক্ষেত্রেই এটা যাচ্ছে জ্যামিতিতে ইমপ্রুভ করাটা অনেক ইম্পর্ট্যান্ট। এখানে দেখো জ্যামিতি রিলেটেড কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে হচ্ছে এইভাবে প্লে করে দেখবা। এভাবে ম্যাথে আমাদেরকে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো নিয়ে নাড়াচাড়া করতে থাকবা, নাড়াচাড়া করতে করতে দেখবা একটা সলিউশন পেয়ে গেছো, অনেক নতুন ইনফরমেশন পেয়ে যাচ্ছ তুমি তোমার এই কোয়েশ্চেনটার ব্যাপারে, এবং এরপর খুব সহজেই দেখবা তোমার ম্যাথটা সলিউট হয়ে যাচ্ছে। সো আশা করি সবার এই ম্যাথটা ভালো লেগেছে, সবার ভিডিওটা ভালো লেগেছে। ম্যাথটা কিন্তু অনেক এনজয়িং একটা ম্যাথ ছিল, আশা করি সবার ভালো লেগেছে। যদি এই ম্যাথের কোনো কিছু বুঝতে যদি কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি রিপ্লাই করব। সো ধন্যবাদ সবাইকে।